গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 6:15 সময় ঘুম থেকে উঠেছি। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তো এই ভিডিওটার লাস্ট পার্টটা তোমরা আগের ভিডিওতে দেখে থাকতে পারো, যেটা আমার এডিটিং প্রবলেমের জন্য চলে গেছিলো আর কি। তো এখানে হচ্ছে তোমার তিধার আজকে সকালে ক্যারাটে আছে, কারণ এর আগের দিন হচ্ছে তোমার একটা ক্যারাটের ক্লাস কামাই ছিল, যেটা ইলেকশনের দিন আর কি, যে দিনটা ছিল আর কি ইলেকশনে ভোটের রায় বেরোনোর দিন। তো সেদিন করায়নি বলে ওটা আজকে মর্নিংয়ে করিয়ে দিচ্ছে। আর এখন যেহেতু বাচ্চাদের সামার ভ্যাকেশনের ছুটি চলছে, তো সেই জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয় না। প্রত্যেকটা বাচ্চা যে কোনো টাইমটা, মানে এই টাইমটাতে কী হয়, বাচ্চাদের টিউশন বলো কোনো কিছুরই অসুবিধা হয় না। তো দিদাকে রেডি করে দিয়ে আসলাম, আর আমি দিতে যাইনি, বর্ষণের মায়ের সাথে পাঠিয়ে দিয়েছিলাম, আনার সময় আমি আনতে যাব। আর যেহেতু বাড়ি এসে একটু খিদে পেয়ে যাবে, বুঝতেই পারছো, সকালবেলায় ক্যারাটেতে যাওয়া মানে একটু এক্সারসাইজ করা, তাতে দিদা কালকে রাতে কিছুই খায়নি, ঘুমিয়ে গেছিলো। তো ওই জন্য আর কি চাউমিনটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। আলু, আমাদের বাড়িতে চাউমিন হওয়া মানে আলু ছাড়া চাউমিন কেউ পছন্দ করে না, বিশেষ করে আমার মেয়ে তো একদমই পছন্দ করে না। আর যেহেতু শীতকালের দিকে গাজর টাজর এটা ওটা মটরশুঁটি থাকে, তো তখন আলুটা না দিলেও হয়, কিন্তু এখন যেহেতু কোনো সবজি টবজি নেই, বাঁধাকপি বলো গাজর বলো, তো ওই জন্য আলুটা মাস্ট চাউমিনে থাকবেই। এর মধ্যে একটু বাদাম আর ডিম দিয়ে করে দেবো। আর এদিকে হচ্ছে দেখো দিদিভাই ডোডোকে বার করেছে। এবার ডোডোকে আজকে কি আর কি বিক্রি করে দেওয়া হবে, মানে ডোডোকে আমরা আর জ্বালাতনের জন্য আর পুষতে পারছি না, ওই জন্য ডোডোকে বিক্রি করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো মেনলি যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে যে ব্যাগের মধ্যে ডোডোকে ভরেছে, তখন রিজু একটা কথা বলছিল বারবার, যে দেখো মনে হচ্ছে যে ছাগল বিক্রি করে দিয়ে, মানে দেওয়ার পরে আর কি ছাগলের মালিক যেভাবে ছাগলটাকে বেঁধে ব্যাগে করে সাইকেলে করে নিয়ে যায় না, ঠিক ডোডোকে দেখে ওরকম মনে হচ্ছে যে ডোডোকে আমরা বিক্রি করে দিয়েছি, আর যে কিনেছে তার মালিক এরকমভাবে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে। কিন্তু ওকে বিক্রি করেনি, মানে ও আর কি বেরু বেরু করতে যাচ্ছে ওর দেশের বাড়িতে, সেই জন্য ওকে এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে। যা যা দোদো চলে গেল, দোদো চলে গেল, দোদো বাই বাই। ওদিকে তো ডোডো চলে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ ঘ্যাটকুলের পাতা হচ্ছে তোমার, এগুলো আমি আর দিদিভাই দুজন মিলে আর কি, আমাদের এই বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা ছিল, অনেক পরিমাণে হয়েছে, তো দুজন মিলে গিয়ে ঘ্যাটকুলের পাতাগুলো সব তুলে নিয়ে আসলাম। আর বেশ মানে কচি কচি পাতা, খুব একটা পেকে যায়নি। আর বর্ষার জল পড়লে এই টাইমেই ঘ্যাটকুলের ইয়েটা বেশি হয় আর কি। আর তিধা দেখতে পাচ্ছ এদিকে একটা থালাতে ঘি নিয়েছে, মানে ঘি নিয়েছে বলতে মোবাইলে এই হ্যাকটা কদিন ধরে ভীষণ বেরিয়েছে, তার জন্য আমার মেয়ের এখন ইচ্ছা হয়েছে একটু ঘি দিয়ে নাকি ও ক্রিম বানাবে। তো বরফ নিয়েছে, এবার এটাকে ভালো করে এরম 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 করে আর কি, মানে যেটা আর কি তোমরাও হয়তো অনেকে দেখে থাকবে। তো ওর এখন ইচ্ছা হয়েছে ঘিটাকে নষ্ট করার, আমি আর কি বলবো, করুক, বাচ্চা মানুষ যা ইচ্ছা করে। ছোটোবেলা থেকেই শুনে আসছি ঘি চুলে ঠেকলে চুল পেকে যায়, লোমে ঠেকলে মানে সেটা নাকি পেকে যায়। ছোটোবেলায় যখন শিব পুজো করতাম তখন ঠাম্মা বলতো খবরদার যেন শিবকে ঘি মাখিয়ে যেন গায়ে হাতটা মুছিস না, কি মাথায় মুছিস না, তাহলে চুলটা পেকে যাবে। তো এখন আবার নতুন নতুন অনেক পদ্ধতি শুনছি, শিখছি। তো এখানে দেখতে পাচ্ছ ঘ্যাটকুলের পাতা রান্না করার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তোমার আদা কুচি দিয়ে দিয়েছি। একজন আমাকে কমেন্টে বলেছে যে দিদিভাই ঘ্যাটকুলের পাতাতে আদা আর মানে পেঁয়াজটা দেবে না, দেখবে বেশি ভালো লাগবে রসুন দিয়ে। তো আমি জানো তো আগে খেয়েছি, আমি আদা শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে খেয়েছি, কিন্তু আমার মনে হয় যেন একটু পেঁয়াজ আর একটু আদার স্মেলটা থাকলে আমার মনে হয় যেন আর একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, সবার তো সমান না, তোমরা যারা একদিন খাওনি তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর ঘ্যাটকুলের পাতাটা আমি একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখিয়েছি, তো যারা যারা শর্ট ভিডিওটা দেখোনি তাদের জন্য আবার বড় ভিডিওতেও একটুখানি দেখিয়ে দিলাম। তো এই পাতাগুলো ভালো করে ধুয়েছি, ধোয়ার জন্য মানে পাতা জিনিস তো অনেক সময় মাকড়সা টাকড়সা এটা ওটা সেটা থাকতে পারে, তো তার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তোমার এই পাতাটাকে ভালো করে দেখিয়ে দিলাম, যেমন বেল পাতা হয় 3টে করে, দেখো এরপরে আর কোনো দিন আশা করছি কারোর কোনো কোয়েশ্চেন থাকবে না এই পাতাটা নিয়ে, এতটাই ভালো করে দেখিয়ে দিলাম। এবার মেনলি যেটা অসুবিধা হলো কি, এখানে তোমার দেখতে পাচ্ছ অনেকটা ঘ্যাটকুলের পাতা, তো এতটা তো রান্না করা যাবে না, দিদিভাই আর আমরা দুজন মিলেই খাবো আর কি। তো ওই জন্য আবার আমি একটুখানি বাটি করে আলাদা করে তেলটাকে তুলে রেখে দেবো, আর এই অর্ধেক বাটাটা ফ্রিজে রেখে দেবো। তিধা দেখো হঠাৎ করে মানে ঘ্যাটকুলের পাতাগুলো আমি নাড়াচাড়া করতে মানা করছিলাম, কাঁচা অবস্থাতে নাড়াচাড়া করলে কিন্তু হাতটা একটু কুটকুট কুটকুট করে, তো ওকে মানা করার পরেও ও আমার কথা শোনেনি, তারপরে হাত চুলকাতে যেই শুরু করেছে তখন চুপ করে গিয়ে শুয়ে পড়েছে, আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে।
তো এটা হচ্ছে তেল দিয়ে ভাজতে শুরু করলাম এখন, একদম লো ফ্লেমে মোটামুটি 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু ভালো করে ভাজতে হবে। অনেকের আবার এটা খেলে নাকি গলা চুলকায়, কিন্তু আজ পর্যন্ত আমার গলা চুলকায়নি, কিন্তু কাঁচা অবস্থাতে ধুতে গেলে কেটে ভালো করে পরিষ্কার করে ধুতে গেলে তখন কিন্তু হাত চুলকায়, কিন্তু রান্নার পরে কোনোদিন হাত চুলকায়নি। তো দুপুরের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, দিদিভাইকে দিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে আমি একটুখানি নিয়েছি আর একটুখানি লেবু দিয়েছি, টকটক ফ্লেভার আসলে বেশ ভালো লাগবে। ভালো করে একটু লেবু চিপে নিয়ে ভালো মানে ভাতের মধ্যে মাখিয়ে নিয়ে এবার কিন্তু এবছর সত্যি কথা বলতে অনেক দিনই খাওয়া হলো, কোনো বছর বিয়ের পর থেকে কোনো বছর এত পরিমাণে খাওয়া হয় না ঘ্যাটকুলের পাতাটা, কারণ আমার শ্বশুরবাড়ির এলাকাতে না এগুলো বিক্রি করে না এগুলো পাওয়া যায়, অনেক জায়গায় আছে পাওয়া যায়, সবাই তো খাওয়াটা জানে না না। তো মোটামুটি আমার মানে এক থালা ভাত ওই পাতাটা দিয়েই খাওয়া শেষ হয়ে গেছে। আর লাস্টে যে কটা ভাত ছিল সেটা আমি আলু বেগুন পটল বড়ি দিয়ে একটা সবজি করেছিলাম রসা রসা করে, তো সেইটা দিয়ে আর কি খাচ্ছি। মানে ওটা রান্না করলে আর তরকারি করার দরকার হয় না, কিন্তু ওই যে মন বোঝে না ওই জন্য আর কি তরকারিটা একটু রান্না করতে হয়। তো এই দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। আর তিধার জন্য আর কি দিদিভাই ভাত দিয়েছিল, তো সেটাই তিধা খেলো। এখানে তোমার দেখতে পাচ্ছ ডাল আলু ভাজা শাক ভাজা। তো আবার সবাই বলবে দিদিভাই আবার তিধাকে কেন ভাত দিয়েছে, এর পিছনেও একটা কারণ আছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে রেস্ট করেছিলাম, তারপরে আবার বিকালে ক্যারাটে ছিল, তিধাকে নিয়ে ক্যারাটেতে আসলাম। আর এখানকার ওয়েদারটা এত ভালো লাগে না, প্রচুর পরিমাণে মানুষ আসে বিকালের দিকে, সবাই গল্প করে। আমি মাঝে মাঝে আসি না, আবার যেদিন ভালো লাগে না বাড়িতেই একা বসে থাকি, তারপর আবার মনে হয় বাড়িতেই বা বসে থেকে কী করবো, প্রত্যেক দিন তো আসা হয় না, এই সপ্তাহে 2 দিন করে বিকালে আসলে বর্ষার দিকে আসতে ইচ্ছা করে না, কাদা টাদা থাকে বলে। আর এই বিলের ধারে এই দেখো সব এগুলো ভেঙে ভেঙে পড়েছে। আর সূর্যটা মোটামুটি অস্ত্র চলে গেল, কিছু কিছু বাচ্চারা ফুটবল খেলছে, আমরা এই মিডিলটাতে বসেছিলাম, আমাদেরকে উঠিয়ে দিল, বলছে তোমরা একটু ওইদিকে সরে যাও দিদি, আমরা একটু খেলা করবো। তো বাচ্চা মানুষ খেলা করবে, করুক। আর এখানে তোমার এর আগের দিন যে ঝড়টা হয়েছিল না, ঝড়ের জন্য দেখো সব ভেঙে চুরে কি অবস্থা হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সাথে হয়েছে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ মশারিটা পর্যন্ত এখনো গোছায়নি, মানে তিধা আর কি একটু রিহার্সেলে বসেছে সকালবেলায়, আমি তো পুরো আয়ামে অবাক। রিহার্সেলে বসার কারণ আছে, আজকে আমরা একটা জায়গায় যাব, সেই জায়গাটার নাম বলবো, আর সেটা হচ্ছে দিদির বাড়ি। আমি তো বলেছি যে সামার ভ্যাকেশনের যে হোমওয়ার্কগুলো দিয়েছে তার মধ্যে কি হিন্দিটা কমপ্লিট হয়েছে, আর ইংলিশটা যদি আজকে কমপ্লিট করতে পারে তবেই যাবো। যদি ইংলিশটা সকালের মধ্যে কমপ্লিট করে নেয় তাহলে আমি সকালে যাব, যদি দুপুরের মধ্যে কমপ্লিট করে নেয় আমি দুপুরে যাব, যদি বিকালে করে আমি বিকালে যাব, যদি না করে আমি আজকে যাব না। আমি তো বলেই দিয়েছি দেখবো আমি, তোমার জেদ বেশি না আমার জেদ বেশি, কারণ ওখান থেকে আসার পরে আর একদমই টাইম পাবো না তেমন ভাবে। তো একটু সকালবেলায় রিহার্সেল করতে বসেছে, করুক, আমি এদিকে রান্নাঘরের কাজটা করে নিই। আর মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে, কালকে বাসন টাসন সব কিছু ধুয়েই রেখেছিলাম, খুব একটা বেশি নেই, এই যে দেখতে পাচ্ছ 2-3টার মতো থালা আর একটা সসপ্যান আছে। তো ঘর বারান্দাটা ঝাড় দিই, ডোরে জল দিই, আর ওদিকে দিদা একটু রিহার্সেল করুক, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সকালের দিকে ইচ্ছা ছিল একটু সকাল সকাল গানের স্যার আসলেই আমরা বেরিয়ে যাব, কিন্তু আমাদের একটা কোনো কারণ আছে পার্সোনালি, যেটা এখন এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো সেটার সমস্যার জন্য আমরা একটু যেতে পারলাম না। তো ভাবছি যে এই দুপুরে রোদে বেরোলে তো পুরো একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, অন্য টাইমে বিকালে আর না হলে দেখা যাক কি করা যাচ্ছে। তো আলু এবার খেতে তো হবে, খাওয়ার জন্য কিন্তু ঘরে সবজি টবজি কিছুই ছিল না, যেহেতু আমি বাপের বাড়ি যাব তার জন্য কালকে আর বাজারেও যাইনি, আর আজকে সকালেও গেলাম না, যে চলেই যাব, ফালতু ফালতু সবজিগুলো ধরো শুকিয়েই যাবে, ফালতু ফালতু আর ইয়ে করে কি করব। তো এখানে হচ্ছে তোমার আলু সিদ্ধটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম, আর এখানে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ একটা সিদ্ধ ডিম আছে। সিদ্ধ ডিম কিন্তু মানে আলু সিদ্ধর সাথে মাখলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, যদি সেই ডিমটার কুসুমটা হলুদ হয়। এখন আবার 2 ধরনের ডিম পাওয়া যায়, একটা হচ্ছে সাদা সাদা ডিমের কুসুম, আর একটা হচ্ছে হলুদ হলুদ টাইপের ডিমের কুসুম। সাদা ডিমের কুসুমগুলো তো এত বাজে লাগে খেতে কি বলবো, কিন্তু খায় না বলবো না, খায়। এবার দোকান থেকে কিনে নিয়ে আসলে তো বুঝতে পারি না সেটা সাদা হবে না হলুদ হবে, কিন্তু দোকানদাররা জানে যে কোন ডিমের কুসুমটা হলুদ, কারণ ওদের কেনা বেচার সময় একটা ব্যাপার থাকে আলাদা। এবার দেখলাম আমাকে একদম সাদা সাদা ডিমের কুসুম দিয়ে দিয়েছে। এটা হচ্ছে দিদিভাই আমার কাছ থেকে নিয়ে গেছিলো কদিন আগে কটা ডিম, তারপরে আমি বারণ করলাম দিতে, তারপরে আবার দিয়ে গেল। আর ঘিয়ের মধ্যে ভাতের মধ্যে ঘি নিলে একদমই সহ্য হতো না আগে, কিন্তু এখন দেখছি অল্প অল্প করে ঘি খেতে খেতে না ভালোই অভ্যাস হয়ে গেছে, এখন আর অম্বল টম্বল হয় না।
তো তিধাও একটু একটু করে ঘি খাওয়াটা শিখছে। ও আবার খুব বেশি নিলে খেতে পারে না, আমি যেমন খুব বেশি নিয়ে খেতে পারি, হজম করতে পারি না। আর তিধা আবার গন্ধটার জন্য খেতে পারে না। তো একটুখানি ঘি দিয়ে মেখে আলু সিদ্ধ ভাত মুখের মধ্যে তুলে একদম গপ করে খেয়ে নিলাম। তো দেখো স্নান টান করে এইমাত্র রেডি হলাম, আর এখনো চুলটা এখনো আশ্রয়নি। আর এই দেখো তিধাও রেডি হয়ে গেছে। হেয়ার স্টাইল কি করবো বাবু, গরমের মধ্যে ভালো করে একটু টেনে হেয়ার বেল দাও, তাহলেই হয়ে যাবে। তো দিদুন বাড়ি হোক কিংবা ঠাম্মার বাড়ি হোক, সেখানে যেতে গেলে তিধা কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যায় আর সাজতেও শুরু করে দিয়েছে। আমিও দেখো একদম জামা টামা পরে রেডি হয়ে গেছি। আজকে এখানে যাবো বলে ফুল হাতাটাই পরলাম, কারণ বাইরে যা রোদ, আর এই রোদে মানে মনে হচ্ছে যেন জীবন একদম শেষ হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম, বলেছিলাম তোমাদেরকে যে এত দুপুরে বেরোবো না, তারপরে আবার তিধা আবার কান্না করতে লাগলো। আর বিকালের দিকে যেহেতু ঝড় বৃষ্টির সময়, ও আর শুনবে না আমার কথা, তো তার জন্য কাঁদছিল বলে, অনেকক্ষণ ধরে বায়না করছিল বলে আমি বললাম চলো চলেই যাই, রোদে একটু কষ্ট হবে, আর ট্রেনে উঠলে অতটাও বেশি হবে না। আমার মনে হয় এখন এই গরমের টাইমে যতটা সম্ভব বাইরে রোদের দিকে মানে যাওয়াটা, দুপুরের দিকে যাদের খুবই দরকার, কাজ টাজ করে, চাকরি বাকরি কি এমার্জেন্সি, তাদেরই বেরোনোটা উচিত। তাছাড়া এরকম সুখসাদে এই ভর দুপুরের রোদে না বেরোনোটাই উচিত। তো দুজন মিলে রেডি হয়ে গেছি, আর ছোট্ট একটা ব্যাগ নিয়েছি, বেশি বড় ব্যাগ ক্যারি করতে ভালো লাগে না, ওরই জামা কাপড় নিয়েছি, আমার বেশি নিইনি। আর চুলটাকে খোপা করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, ঘাড়ের নতায় চুলটা পরলে মনে হচ্ছে যেন জীবন বেরিয়ে যাচ্ছে। আর এখানে দেখো আজকে আমি একটু বেশি খুশির চোটে একা একা ডান্স করতে লাগছি। মানে মাঝে মধ্যে কিছু কিছু খুশি হয়, কিছু কিছু খুশির ঘটনা ঘটে, যেগুলো হয়তো সবসময় শেয়ার করা যায় না, তার পিছনেও একটা রিজন আছে, তো তোমাদেরকে পরে বলবো খুশি কেন। আর এই ভিডিওতে কিন্তু তিধা অনেকটা টাইম বলেই দিয়েছিল যে খুশি কেন, খুশির কারণটা, যেটা আমি মিউট করে দিয়েছি আর কি, কারণ ওটা পুরোপুরি একটা স্পেশাল ব্যাপার। কারণ তোমাদেরকে বলতে কোনো প্রবলেম নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু মানুষ আছে যে যাদের জন্য আর কি এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব 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 ইচ্ছা ছিল যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু করব সেটা এখন না, হয়তো সেটা 2-3 মাস পরে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ বাপের বাড়ির ব্লগ, মানে ওখানকার ব্লগ দেখতে পাবে এবার।